আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল হাবিবাস হেসেলে সবাইকে স্বাগতম। কিভাবে 4টি পদ্ধতিতে দই বীজ তৈরি করতে হয় তার রেসিপি আজ আমি শেয়ার করব। সাধারণত দই তৈরির জন্য দই বীজের প্রয়োজন হয়। আমরা মোটামুটি অনেকেই বাসায় দই তৈরি করতে পারি, কিন্তু দেখা যায় অনেক সময় হাতের কাছে দই বীজ না থাকার কারণে আমরা দই বানাতে পারি না। তাই কিভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় দই তৈরির জন্য বীজ তৈরি করবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো পদ্ধতি। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আজ আমি আপনাদের 4 পদ্ধতিতে দই বীজ তৈরি করে দেখাবো, যার জন্য আমি এখানে নিয়েছি লেবু, ভিনেগার, শুকনো মরিচ আর কাঁচামরিচ। আমি এই 4টি উপকরণ দিয়ে 4 ধরনের দই বীজ তৈরি করব। দই বীজ তৈরি করতে আমি এখানে 3 কাপ গরুর দুধ নিয়েছি। এই দুধ আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এই দই বীজ তৈরির জন্য মোটামুটি একটু ঘন দুধ হলেই বেশি ভালো হয়। এই দুধ এখন কুসুম গরমের চেয়ে হালকা একটু বেশি গরম আছে। দুধের মধ্যে নখ ডুবিয়ে 10 থেকে 15 সেকেন্ড রাখা যাবে এমন গরম দুধ ব্যবহার করতে হবে। এর চেয়ে ঠান্ডা দুধ যদি ব্যবহার করেন তাহলে দই বীজ ভালোভাবে জমবে না। দই বীজ তৈরির জন্য অবশ্যই দুধ পারফেক্টভাবে গরম করে নিতে হবে, তা না হলে দই বীজ ভালোভাবে বসবে না। যেহেতু আজ আমি 4টি পদ্ধতিতে দই বীজ তৈরি করব, তাই আমি দুধ এমন 4টি বাটিতে সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি কাঁচা মরিচ দিয়ে দই বীজ তৈরি করব, যার জন্য আমি এখানে 3টি কাঁচামরিচ নিয়েছি। অবশ্যই কাঁচামরিচের বোটা সহকারে ব্যবহার করতে হবে। এখন এই কাঁচামরিচ আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে কাঁচামরিচের মুখটা দুধের মধ্যে ডুবে থাকে। সাধারণত কাঁচামরিচ দিয়ে দই বীজ বসালে সেই দই বীজ বসতে একটু বেশি সময় লাগে। এরপর আমি শুকনো মরিচ দিয়ে দই বীজ বসাবো, যার জন্য আমি এখানে 3টি শুকনো মরিচ নিয়েছি। অবশ্যই এই শুকনো মরিচগুলোরও কিন্তু বোটা থাকতে হবে। এরপর এই মরিচগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের বীজ তৈরির জন্য অবশ্যই কাঁচামরিচ ও শুকনো মরিচ বোটা সহকারে নিতে হবে। কাঁচামরিচ ও শুকনো মরিচের পর এখন আমি ভিনেগার দিয়ে দই বীজ বসাবো, যার জন্য আমি এখানে 1/4 চা চামচ ভিনেগার নিয়েছি। ভিনেগার দিয়ে দই বীজ বসানোর ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ভিনেগারের পরিমাণ যেন বেশি না হয়ে যায়। এরপরে হালকা করে সামান্য একটু এভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। এরপরে সর্বশেষ পদ্ধতি লেবু দিয়ে দই বীজ বসাবো, যার জন্য একটি লেবুর আমি এভাবে 1 পিস কেটে নিয়েছি। এখন এভাবে চিপে লেবুর সবটুকু রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে 1 চা চামচের মতো লেবুর রস ব্যবহার করলেই হয়ে যাবে। এরপরে আবারও চামচ দিয়ে সামান্য একটু নেড়ে দিচ্ছি। এরপর খুবই দ্রুত পিসগুলোর সাহায্যে বাটিগুলোর মুখ ঢেকে দিচ্ছি, যাতে করে এর ভিতরে কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আর আগামীতে ঠিক এমন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর পাশের দেওয়া বেল আইকনে চাপ দিবেন, এতে আমি কোনো নতুন রেসিপির আপলোড দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, আর তা সবার আগে আপনিই দেখতে পাবেন। এখন দই বীজ ভালোভাবে বসার জন্য অপেক্ষা করব 8 থেকে 10 ঘন্টা। এখন আমি এই বাটিগুলো তোয়ালা দিয়ে মুড়িয়ে 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করব। পারফেক্টভাবে দই বীজ তৈরির জন্য এই বাটিগুলো যদি গরম কোনো জায়গায় রাখা যায় তাহলে বেশি ভালো হয়। যেমন আপনারা এটি চুলা জ্বালিয়ে চুলার পাশে বা ওভেনে একটু প্রিহিট করে নিয়ে ওভেনের ভিতরে রাখতে পারেন। তাহলে ফিরে আসছি একদম পারফেক্টভাবে দই বীজ জমার পর। আমার এখানে সবগুলো দই বীজ জমতে প্রায় 12 ঘন্টার মতো সময় লেগেছে।
আমার সবচেয়ে দ্রুত লেবু আর ভিনেগার দিয়ে যে দই বীজ বসিয়েছিলাম সেটা জমেছে। এরপরে শুকনো মরিচেরটা জমেছে আর তারপরে সবশেষে কাঁচা মরিচেরটা। দেখুন দই বীজ কতটা সুন্দরভাবে জমেছে। উপরের দিকে খুব ভালোভাবে দই জমে গেছে আর নিচের দিকে পানি জমেছে। এভাবেই আপনারা খুবই সহজে বাড়িতেই দই বীজ তৈরি করে নিতে পারবেন। এই দই বীজ দিয়ে আপনারা টক দই, মিষ্টি দই তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই এই দই বীজ দই তৈরির জন্য ব্যবহারের জন্য প্রথমে এভাবে এই দই বীজ একটি ছাঁকনির মধ্যে করে নিয়ে এরপর এভাবে চেপে চেপে এক্সট্রা পানি বের করে নিতে হবে। এতে করে এই দই বীজ দিয়ে দই তৈরি করলে সেই দইয়ে আর বেশি পানি জমবে না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের দেওয়া বেল আইকনে চাপ দিবেন। এতে আমি কোনো নতুন রেসিপির আপলোড দিলে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ইনশাল্লাহ আগামীতে এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।